সেখানে সেই ঘাট সংক্রান্ত ব্যাপারে দাদা আমার কাছে আসে। সেই রাত্রিরে যাদের কাছে গাছ পড়েছে তারা বলে রাত্রিরেই কাটতে হবে, কিন্তু আমি অনেক চেষ্টায় যেসব গাছওয়ালাকে বললো কালকে পড়ার সঙ্গে সঙ্গে কাটা যায় না, কাল সকালবেলা কাটবো। এমত অবস্থায় স্যার দাদার সঙ্গে যার বচসা বা মারপিট হয়, সেই ক্ষেত্রে আমি আমার ঘরের সামনে কিছু চালে গাছ পড়ে যায়। সেই অবস্থায় এক ভদ্রলোক এসে বলল তোর দাদার সঙ্গে একজনের ওখানে ঝগড়া ঝামেলা হচ্ছে, খেস্তাখিস্তি হচ্ছে। আমি তখন তাকে জিজ্ঞাসা করি যে কী হচ্ছে, না তোর বাবা মা তুলে কিস্তি খারাপি হচ্ছে। আমি তখন বুঝিয়ে দেওয়ার জন্য ওখানে যাই। যে ভদ্রলোকের চালে গাছ পড়েছে তাকে বলি যে দাদা তুমি দাদার সঙ্গে যাই ঝগড়াঝাটি যাই করো, আমার কোনো বলার উদ্দেশ্য নেই। আমি শুধু বলি যে আমার বাবা মা তুলে মেয়ের ফেলে তুলে এইসব কিস্তি খারাপি করবে না। তারপরে আমি এক লেবার দেখে ওখানে গাছপালা কিছু স্থায়ী বাসিন্দা, আমি 29 নম্বর বুথের ভোটার। এমতো অবস্থায় আমি যেদিন আমার বাড়িতে দাদার বাড়িতে আছে সেদিন আমাকে ডাকানো হয়। আমি ব্যবসা সূত্রে, আমার বিল্ডার্সের ব্যবসা সূত্রে আমি এখান থেকে 2 কিলোমিটার 3 কিলোমিটার দূরে ছিলাম। সেখানে আমার বাড়ির গাড়ি খালি হয়, আমাকে ডাক করায় যেখানে আসতে। আমি এসে বললাম আমার বড় মেয়েটাকে বা আমার ওয়াইফকে বলি যাও তো কী বলছে ওরা শোনো তো। ওরা বললো জোনাগুড়ি 25-30 লোক এসেছে রাত্রিবেলা 8টার সময়। এই অবস্থায় হওয়ার পর আমার মেয়ে বা পরিবারের সঙ্গে বচসা বাঁধে। তখন যা মিটে গেল তার 1 ঘন্টা পরেই আমার কাছে একটা ফোন আসে। সেই ফোন নম্বরটা আমার কাছে করা আছে, রেকর্ড করা আছে, অথবা রেকর্ড করা ছেলেটার নাম গুরুপদ মাঝি, আমাদের বর্তমান পঞ্চায়েতের উপপ্রধান। সে আমায় বলে যে কী হয়েছে ব্যাপারটা জানতে চায়। আমি বলি তাকে এইভাবে আমি দুর্নীতি করে বলি। সে আমাকে ফোনে বলে যে ইলেকশনটা মিটতে দে, ঘর ছাড়া করে দেবো, মেরে ফেলবো, কেটে ফেলবো, ইলেকশনটা শুধু মিটতে দে। এইরকম করে আমাকে থ্রেট করতে থাকে। আমি কি হয়েছে সব জানি। তোদের ইলেকশনের পরে ইলেকশনটা খালি মিটতে দে। অলোক, শরৎ আর পীযূষ খাবেই খাবে। গাম চালাবি তোরা গাম চালাবি। আর সহ্য করতে পারা যাবে না তোদেরকে। তোর বউকে মেয়েকে এগিয়ে দে, সহ্য কর। এবার সহ্য কর। বহুত রস হয়ে গেছে তো ভেতরে ঢোকাচ্ছিস। তোর মাগের বহুত তেজ হয়ে গেছে না। ইলেকশনটা মিটতে দে, মারছি। করবো দেখবি। গুরুপদ মাঝি আমাদের অঞ্চলের উপপ্রধান। উনি আমার স্বামীকে হুমকি দিয়েছেন ভোটের পরে গামছাড়া করবেন ও প্রাণে মেরে দেবেন। আমার স্বামী কোনো পার্টি করে না, কোনো সুদের ব্যবসা করে না, কোনো বেআইনি ব্যবসা করে না। ওনার বিল্ডার্স আছে, উনি খেটে খান। একটা উপপ্রধান হয়ে কিভাবে আমার স্বামীকে থ্রেট দিতে পারে, আমি তার সুবিচার চাই। আমার স্বামী হার্টের পেশেন্ট ও নার্ভের রোগী, বারবার অসুস্থ হয়ে পড়ছে এই হুমকির কারণে। তাই আমি এর সুবিচার চাই। আপনি কি অশ্ব ভগন্দর ফিস্চুলাতে ভুগছেন? সুগার রোগে আক্রান্ত? আপনি কি খুব অসুস্থ? যোগাযোগ করুন ওম আয়ুর্বেদের সঙ্গে। কন্টাই, পূর্ব মেদিনীপুর। এখানে পশ্চিমবঙ্গের বিশিষ্ট ডাক্তারদের দ্বারা আয়ুর্বেদিক চিকিৎসা করা হয়। ওম আয়ুর্বেদ, কাথি, পূর্ব মেদিনীপুর, সেন্ট্রাল বাস স্ট্যান্ডের সন্নিকটে। যোগাযোগ করুন এই ফোন নাম্বারে। ওম আয়ুর্বেদ, সেন্ট্রাল বাস স্ট্যান্ডের সন্নিকটে। তলাশ বার্তা, খবর বানায় না।
খবর খুঁজে বের করে। আমাদের প্রতিনিধিরা 24 ঘন্টা সদা সতর্ক, কোথায় কি ঘটনা ঘটছে, ন্যায় অন্যায়, ভালো মন্দ সব আপনাদের সামনে তুলে ধরার জন্য। আপনারা চোখ রাখুন তলাশ বার্তার ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। তলাশ বার্তা মানেই সত্য খবর, সঠিক খবর। নির্ভীকতার অপর নাম তলাশ বার্তা।